স্যার এই মাসে কমপ্লিট হয়ে যাবে। আর নেক্সট প্রজেক্টটা আমরা কবে থেকে শুরু করবো স্যার, সেটা আমাকে জানাই দিয়ে। স্যার আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার আমি তাহলে এখন যাইতাছি। আসসালামু আলাইকুম। যে রনি খান বলছে? হ্যাঁ, আপনার পেমেন্টটা আমি পাঠাই দিব, সব টাকা রেডি করে রাখছে। স্যার সব টাকা রেডি আছে, আপনি বলেন টাকা পাঠিয়ে দিতেছে। আরে জীবন, এখানে টাকা রাখছি, টাকা কই গেল? আচ্ছা ভাই, আপনাকে একটু পরে ফোন দিতেছে। স্যার সত্যি তো, এখানে তো টাকা ছিল, টাকা কোথায় গেল? টাকাটা কেটে নিল। কি বলতেছো তুমি? তুমি থাকতে এখান থেকে টাকা কই গেল? স্যার মনে হয় টাকাটা ওই সিকিউরিটি গার্ড নিয়ে গেছে, কারণ সিকিউরিটি গার্ড ছাড়া তো আর এখানে কেউ ছিল না। এই সিকিউরিটি, এই জীবন যাও, চালু তাকে ডেকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, যাইতেছি। এই সিকিউরিটি, এই সিকিউরিটি এদিকে আয়। এই স্যারের ডাকে তোরে। হ্যাঁ এদিকে। স্যার এই যে ওরা ধরে নিয়ে আসি। স্যার কোনো সমস্যা হয়েছে? আমার এমনি ইমার্জেন্সি ধরে লইলো। আরে সমস্যা মানে? তুমি ছাড়া এখানে কেউ ছিল না, এখানে টাকা ছিল, টাকা কই? স্যার টাকা, এই জায়গায় টাকা ছিল। স্যার আমি টাকা সম্বন্ধে কিছুই জানি না। স্যার ও মিথ্যে কথা বলেছে, ও একটা চোর, ওই টাকা চুরি করছে। স্যার আপনি একটা কাজ করেন, ওর ব্যাগটা চেক দেন, তাহলেই টাকা বের হয়ে আসবে। ব্যাগ চেক করবো মানে? আমি কিছু নাকি? স্যার আপনি তো জানেন আমি আপনার এখানে কতদিন ধরে ডিউটি করতেছি, সততা সহিত আমি আপনার এখানে ডিউটি করে যেতেছি। আর হ্যাঁ আমার চুর কইতেছে। স্যার আমি কেন আপনার টাকা নিবো? স্যার আমি যে টাকা নিছি এটাকে আপনি বিশ্বাস করেন? আমি কখনোই আপনার টাকা নিতে পারি না স্যার। স্যার ওর এত কথা বলে লাভ আছে? ওর ব্যাগটা চেক করলেই তো বোঝা যাবে আসলে ও টাকা নিছে কিনা। আচ্ছা এক মিনিট, দেখো আশিক, তোমাকে একটা কথা বলতেছি, তুমি যদি টাকাগুলা নিয়ে থাকো তাহলে চুপচাপ টাকাগুলা দিয়ে দাও। আর যদি টাকাগুলা তোমার ব্যাগ চেক করে পাওয়া যায় তাহলে কিন্তু পরিণাম অনেক খারাপ হবে। কারণ হচ্ছে এই টাকাগুলা সেলিম সাহেবকে আজকে ইমার্জেন্সি দিতে হইব। আমি যদি টাকাগুলা আজকে তাকে না দিতে পারি তাহলে আমাদের কোম্পানির ডিলটি ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক। আর যদি ডিলটি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি আমার ওয়ার্কারের বেতন দিতে পারবো না, আমাদের অনেক বড় লস হয়ে যাবে। তাই তোমাকে বলতেছে তুমি চুপচাপ টাকাগুলা দিয়ে দাও। স্যার আপনি কেন আমার ব্যাগ চেক করবেন? আমি তো বললামই আমি এই চুরি করি নাই। স্যার আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আরে তুই যদি টাকাগুলো না চুরি করে থাকস তাহলে তুই ব্যাগ চেক করতে দিতেছিস না কা? ব্যাগ চেক করতে দিতে তোর সমস্যা কি? জীবন ঠিকই বলছে, তুমি যদি চুরি নাই করো তাহলে তোমার সমস্যা কি? তোমার ব্যাগ টেবিলের উপর রাখো, কি কি আছে সবাইকে দেখাও। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি ব্যাগ চেক করতে দিতেছি। আমি তো বললাম আমি টাকা চুরি করি নাই, আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না। আর আমি আপনার ব্যাগ দিতেছি, আর আমার ব্যাগ থেকে যদি টাকা বাইর হয় আপনি আমার 100 জুতার বাড়ি দিয়েন, আমি মাথা হইতে নিব। আর একটা কথা স্যার, এই স্যারের ব্যাগের থেকে যদি টাকা বাইর হয় আপনি আমার কথা দেন, হ্যাঁ চাকরি থেকে বাইর করে দিবেন। কিরে ছোট লোকের বাচ্চা, তুই তো সাহস কর না, তুই টাকা চুরি করে তুই আবার আমার নামে মিথ্যে অপবাদ দিতেছিস স্যারের কাছে। স্যার আমি রেডি আছি। তাছাড়া স্যার আমার তো কোনো ডর নেই, কারণ আমি তো টাকা চুরি করিনি। হ্যাঁ ঠিক আছে, জীবন তো রাজি, তোমার যখন সমস্যা তোমার ব্যাগটা আগে দেখাও। হ স্যার ঠিক আছে, আমি তাহলে দেখাইতেছি। কোন আমার ব্যাগে কোন জায়গায় টাকা আছে? এই নেন দেখান আমার ব্যাগে টাকা কই। দেখেন স্যার এই জায়গায় কোন জায়গায় টাকা, এখন আপনি কোন। ঠিকই তো। কি ব্যাপার, টাকা গেল কই? টাকা তো ব্যাগের ভিতরে ছিল। কি ব্যাপার, কিছু তো বুঝতেছি না। এটা কিভাবে সম্ভব? এখানে তো টাকা ছিল। স্যার এখানে তো টাকা নেই। দেখছেন আমি টাকা নেই না, আমি তো আপনার আগেই কইলাম। স্যার আপনি আমার কথাটা বিশ্বাস করার চেষ্টাই করলেন না। স্যার টাকাটা এখান থেকে কে নিছে কিছু তো বুঝতে পারতেছি না। স্যার টাকা কারা নিছে আমি বাইক করে দিতেছি, দাঁড়ান। হেয়ার ব্যাগের ভিতরে টাকা দেখছেন? স্যার আপনি কি করতেছিলেন? টাকা আমি চুরি করছি? আমরা তো গরিব মানুষ, আঙ্গ কথা কেউ বিশ্বাস করে না। দেখছেন এখন হেয়ার ব্যাগের থেকে টাকা বাইর হলো, এই নেন টাকা। স্যার স্যার মানে স্যার স্যার আমি সত্যি জানি না এই টাকাগুলো কিভাবে আমার এই ব্যাগের ভিতরে আছে। স্যার আমি সত্যি বলতেছি। চুপ করেন আপনি, কোম্পানির ভিতরে কি নাটক শুরু করে দিচ্ছেন? আপনি টাকা চুরি করছেন আর ধরে দিতেছেন আরেকজনের, লজ্জা করেন আপনার? স্যার আপনি এগুলো কি বলতেছেন? আমি কেন নাটক করবো? আর স্যার সত্যি স্যার আমি বলতেছি টাকাগুলো যে কিভাবে আমার ব্যাগের ভিতরে আছে স্যার সত্যি আমি জানি না স্যার। আরে কি বলতেছেন আপনি? ব্যাগ আপনার, টাকা কি অন্য কি আপনার ব্যাগে টাকা রাখছে? জীবন সাহেব আপনি তো জানেন যে এই টাকাটা কত ইম্পর্টেন্ট। আজকে যদি সেলিম সাহেবকে এই টাকাটা না দিতে পারি
তাহলে আমাদের ডিলটি ক্যান্সেল হয়ে যাবে। আর আমাদের ডিল ক্যান্সেল হয়ে গেলে আমরা ওয়ার্কারের স্যালারি দিতে পারবো না। আপনি এসব জেনেও আপনি এই কোম্পানির ম্যানেজার হয়ে সামান্য কয়টা টাকার লোভ সামলাতে পারলেন না। স্যার এই টাকাগুলো আমি নিজে ওর ব্যাগের ভিতরে রাখছি, আমার ব্যাগের ভিতরে কিভাবে আসলো? স্যার এক মিনিট, কি বললা তুমি? তুমি সিকিউরিটি গার্ডের ব্যাগে তুমি টাকা রাখছো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এই টাকাগুলো সিকিউরিটির ব্যাগে রাখে তাকে ফাঁসে আপনার লাভ কি বলেন তো? স্যার মানে ব্যাগ, টাকা, টাকা। আমার কোম্পানিতে চুরে ভরে গেছে। আমি যাকে বিশ্বাস করি হেই সবার আগে চুরি করে। আমার স্টাফগুলো সবগুলাই চোর। স্যার সত্যি বলতে আগের যে সিকিউরিটি গার্ড ছিল তারা দিয়ে আমি আমার পার্সোনাল কাজ করাতাম, এমনকি বাসা নিয়ে যাওয়ার কাজ করাতাম। আর ওকে দিয়ে আমি আমার কোনো পার্সোনাল কাজ করাতে পারি না। তাই স্যার আমি ভাবছিলাম টাকাগুলো ওর ব্যাগে দিয়ে ওর নামে বদনাম করে ওকে এই অফিস থেকে বের করে দিয়ে নতুন সিকিউরিটি গার্ড জয়েন করাবো। ও আমার কোনো কথা শুনতে চায় না। আমি ওর টাকাটা ব্যাগে ঢুকে রাখছিলাম, আর ও এমন চালাকি করে আবার আমার ব্যাগের ভিতরে টাকাটা ঢুকে রাখছে। তাই স্যার ও চালাকির জন্য আমি আমার প্ল্যানটা সাকসেস করতে পারলাম না। বাহ, তুমি ভাবছো নতুন একটা সিকিউরিটি আসবে আর তোমার পার্সোনাল কাজ করবে। তবে একটা কথা শুনে রাখো, এই কোম্পানিতে সিকিউরিটি নেয় শুধু কোম্পানি দেখাশোনা করার জন্য, তোমার পার্সোনাল কাজের জন্য না। কি পাইছো তুমি আমার কোম্পানির সিকিউরিটি গার্ডদের? তারাও তো মানুষ, যারে তারে বলো হেডে কর হেডে কর হেডে কর। কেন তোমার কি শরম করে না? এই গরিব মানুষের চাকরি খেয়ে তোমার লাভ কি? সে যদি এখান থেকে চাকরি ছেড়ে দেয়, সে কি অন্য জায়গায় কোনো চাকরি নিতে পারবে? আর সে যদি অন্য জায়গায় সহজে চাকরি না নিতে পারে তাহলে তার ফ্যামিলির কি হইবে? তার ফ্যামিলি তো ঠিকভাবে চালাইতে পারতো না। আর তুমি কি না, সে তোমার পার্সোনাল কাজ করে না দেখে তাকে বের করে দেওয়ার চেষ্টা করতেছ? লজ্জা করে না তোমার? শোনো, তুমি ভাবছিলা তাকে চাকরি থেকে বের করে দিবা, কিন্তু আমি বলছি তোমার এই কোম্পানিতে চাকরি করার কোনো অধিকার নাই। তোমার সবকিছু গোটায় বেরো, এখন বের হয়ে যাও। স্যার আপনি এটা কি বলতেছেন? স্যার আপনি যদি আমাকে সাইড থেকে বের করে দেন তাহলে স্যার আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে স্যার। স্যার আমি তো হুট করে আর আরেক জায়গায় চাকরি পাবো না। স্যার দয়া করে স্যার আমাকে আপনার কোম্পানি থেকে বের করে দেবেন না স্যার। তবে স্যার আমি আপনাকে কথা দিতে যাচ্ছি, আমি যে আজকে অন্যায় কাজটা করছি আমার দ্বারা কখনো এরকম অন্যায় কাজ হবে না। স্যার এবারের মতো আমাকে মাফ করে দেন। তোমার জন্য কোনো মাপ নাই, গেট আউট। স্যার আচ্ছা স্যার ঠিক আছে। আশিক, তুমি আমার মাফ করে দাও। তুমি তো জানো না এই টাকাটা কত জরুরি। আজকে যদি আমি এই টাকাটা সেলিম সাহেবকে না দিতে পারি তাহলে আমাদের ডিলটি ক্যান্সেল হয়ে যেত। আর যদি ডিলটি ক্যান্সেল হয়ে যেত তাহলে আমি আমার কর্মচারীদের বেতন দিতে পারতাম না। তাই তোমার সাথে তখন এই ব্যবহারটা করছি। তুমি আমার মাফ করে দাও। স্যার কি করতেছেন আপনি? আমার কাছে মাফ চাইতেছেন কে? আমি মুহূর্তটা বুঝতে পারছি আপনার টাকাটা অনেক ইমার্জেন্সি দরকার ছিল, সেজন্য হয়তো বা আমার সাথে দুই একটা কথা বলছেন, এতে আমি মনে হয় কষ্ট পাই নাই। স্যার দয়া করে আপনি হারটা নামান। ঠিক, তারপরও তুমি আমার এখানে অনেকদিন যাবত চাকরি করো, আমি জানি যে তুমি কতটা সৎ। তারপরও ম্যানেজার যখন বলছে তাই তোমাকে চেক করাইছে, তুমি মনে কিছু নিও না ভাই। স্যার আমি তো বললামই আমি মনে কোনো কষ্ট নেই নাই। আমি আপনার কোম্পানিতে যতদিন আছি সততার সহিত ডিউটি করার চেষ্টা করবো। স্যার আপনি হয়তোবা ওই মুহূর্তের কারণে আমার সাথে খারাপ আচরণ করছেন, এই জন্য কি আমার মন খারাপ করতে হইব? স্যার আপনি আমার এসব কথা বললেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, যাই তুমি কাজ করো। আর আমি সেলিম সাহেবকে এই টাকাগুলো ভেঙে পাড়াই দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা স্যার তাহলে ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।